আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। এর জন্য আমি একটা প্যানে ১ লিটার দুধ নিয়েছি। এখন আমি দুধটাকে জাল করে ঘন করে নিব। আমি ১ লিটার দুধ জাল করে হাফ লিটারেরও কম করে নিব, কারণ দুধটা ঘন হলে পুডিংটা খেতে বেশি মজা লাগে। আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি। আপনারা দুধের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘন হয়েছে। এখন আমি দুধটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি পুডিংয়ের ক্যারামেল তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এবার এখানে দিব ৪ টেবিল চামচ চিনি, আর এর সাথে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পানি। চিনির সাথে পানি দিলে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করা যায়, আর ক্যারামেলের কালারটাও সুন্দর আসে। চিনিটা গলে প্রথমে শিরায় পরিণত হয়, তারপর আস্তে আস্তে কালার আসতে শুরু করে। ক্যারামেলে যখন এরকম একটা হালকা কালার আসবে, তখন সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিতে হবে। পছন্দ মতো কালার আসার পর চুলা বন্ধ করে দিলে চুলার তাপ আর যে পাত্রে ক্যারামেলটা তৈরি হচ্ছে সেটার তাপে ক্যারামেলটা পুড়ে যাবে। সেজন্য হালকা কালার আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিয়ে ক্যারামেলটাকে অনবরত নাড়তে চাড়তে হবে। তাহলে অটোমেটিক্যালি সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে এভাবে স্প্রেড করে দিব। এখন আমি ক্যারামেলটা সেট হবার জন্য রেখে দিব। এবার আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এখানে রুম টেম্পারেচারে থাকা ৩টা ডিম দিয়ে দিব। ডিমের আষ্টে গন্ধ যাতে না লাগে তার জন্য এর সাথে দিব ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। দিব হাফ কাপ চিনি। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত একটু ফেটিয়ে নিব। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি ডিম আর চিনিটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি আগে জাল করে রাখা ঘন দুধটা এর সাথে দিয়ে দিব। তারপর খুব ভালো করে মিশিয়ে নিব। দুধটা অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে যে সেটা যেন পুরোপুরি ঠান্ডা হয়। দুধটা যদি গরম থাকে তাহলে ডিমটা জমাট বেঁধে যেতে পারে। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার পুডিংয়ের মিশ্রণটা একদম রেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নেব। এতে করে পুডিংয়ের মধ্যে কোনো লাম্পস থাকবে না, আর পুডিংটাও স্মুথ হবে। এবার পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি পুডিংটা স্টিম করার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এবার প্যানের মাঝখানে পুডিংয়ের পাত্রটা রেখে দিব। তারপর আমি এখানে পানি অ্যাড করব। খেয়াল রাখতে হবে পানিটা পাত্রের অর্ধেক বা তারও কম যেন হয়। পানির পরিমাণ বেশি হলে যখন পানিতে বলক আসবে তখন পুডিংয়ের ভেতর পানি ঢুকে যেতে পারে। এবার আমি একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব ২৫ থেকে ৩০ মিনিট। সময়টা এর চেয়ে বেশি কম লাগতে পারে। এ সময় চুলার তাপটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। ফিরে এসেছি ৩০ মিনিট পর। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করব। কাঠিটা মসৃণ এসেছে, সুতরাং আমার পুডিংটা হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে মল্ট আউট করার জন্য একটা চাকু দিয়ে এর চারপাশটা এভাবে কেটে নিব। গরম অবস্থায় মল্ট আউট করলে পুডিংটা ভেঙে যাবে। মল্ট আউট করার জন্য এর উপরে একটা প্লেট বা হাফ প্লেট এভাবে রেখে তারপর উল্টিয়ে নিব। আমার পুডিংটা মল্ট আউট হয়ে গিয়েছে। পুডিংয়ের কালারটা কত সুন্দর এসেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।